Hey everyone, this is Ronok Hassan and you are watching RS Motovlogs. So আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর মেন টপিকটা হয়তো বা আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আজকে যাচ্ছি বাইকে যে সেকেন্ড যে ফ্রি সার্ভিসটা ছিল সেটা করাইতে, আর ওইটা ছিল হচ্ছে 2600 কিলোর মধ্যে। আরেকটা ডেট দিছিল, তো আজকে ডেটটাই আমার আগে চলে আসছে। বাইক এখন রানিং হচ্ছে 2204 কিলো। সো এখন সেটাই করাইতে যাইতেছি, আর সেকেন্ড সার্ভিসে কি কি করাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্রি সার্ভিসের ব্যাপারে আমি টুকিটাকি আমার আগে যে ভিডিওটা ছিল যখন আমি ফার্স্ট ফ্রি সার্ভিসটা করাইছিলাম তখন আমি টুকিটাকি আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। সো আজকে আর তেমন কোনো ধারণা না দেই, সেম ওই বিষয়টাই, ইঞ্জিনের ওয়ারেন্টির জন্যই ফ্রি সার্ভিসটা করানো, আর কিছুই না। বাজে হইতেছে এখন 9টা 45। সকাল সকালে যাইতেছি কারণ সার্ভিস সেন্টারে অনেক ভিড় থাকে, সকাল সকাল না গেলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। শোরুম মেবি 10টার দিকে খোলে, আর আমি যাচ্ছি হচ্ছে 9টা 45। আরো একটু আগে বেরোইছি বাসা থেকে। আরে আমার বাইকের ব্রেকিং পিরিয়ড কিন্তু শেষ, 2000 কিলো পর্যন্ত আমি আর কি ব্রেকিং পিরিয়ডটা মানছি, আর এখন 2205 কিলো চলে যেহেতু, সো আপাতত ব্রেকিং পিরিয়ড শেষ, এই ঝাই ঝামেলায় পেরা শেষ। আর এখন থেকে টুকটাক টানাটানি করবো অবশ্যই, যেহেতু ব্রেকিং পিরিয়ড শেষ, বাট এটা ইসের মধ্যে রেখে। আর এই রোডগুলোতে ওইভাবে টানাটানি করা যায় না, আর আমার এমনি তো টানাটানি তেমন একটা পছন্দ না, বাট তারপরেও দুই একটু সময় মানে দুই একবার করি আর কি। আর লাস্ট আমি 2000 কিলোতে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, সেইটা ছিল হচ্ছে ফুললি সিনথেটিক। ব্রেকিং পিরিয়ডে তো আমি মিনারেল ইউজ করছি সবগুলাই, আর ব্রেকিং পিরিয়ড যখন লাস্ট স্টেপে ছিলাম তখন আমি লাস্ট ভরছি হচ্ছে মটুলের যে সিনথেটিকটা আছে ওইটা, ফ্রান্সেরটা আর কি। তো এটা নিয়ে আমি একটা স্পেসিফিক ভিডিও বানাবো যে কোন সময় কোন ইঞ্জিন অয়েল ইউজ করা উচিত। সো যাই হোক, দেখছো অবস্থা, বাইরে দিছিল বাইক কালারে, এরা বেপরোয়া ভাবে এমন ভাবে বাইক বলি কেন, সরি, ট্রাক গুলা চালায়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে লাস্ট আমি সিনথেটিকটা ইউজ করছি, ফুললি সিনথেটিক, যেটা আর কি 7100 মডেলের। সো পারফরমেন্স মোটামুটি ভালোই পেতেছি, আর ইন্ডিয়ানটা ভরে নেই, ফ্রান্সেরটা ভরছি। আর ফ্রান্সের যেটা ওইটা চেনার কিছু উপায় আছে, এইগুলো আমি একটা যে ইঞ্জিনিয়ার নিয়ে যে ভিডিওটা বানাবো ওইটার মধ্যে ইনশাল্লাহ বলে দেবো সবকিছু আপনাদেরকে খোলামেলা করে। তো পারফরমেন্স মোটামুটি ভালোই পেতেছি। আমি চেঞ্জ করছিলাম হচ্ছে 2000-এ না, চেঞ্জ করছিলাম 1800 সামথিং আমার অর্ডার ছিল তখন। মোটামুটি প্রায় আমি 400 কিলোর কাছাকাছি চালাইছি, 400 হয় নাই, 400 প্লাস মাইনাস আর কি। পারফরমেন্স আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পেতেছি। আর আমার যেটা মনে হইতেছে যে মিনারেল ইউজ যখন করতাম তখন ইঞ্জিনটা একটু বেশি হিট হতো সিনথেটিকের তুলনায়। আর এটা দিয়ে মোটামুটি মানে ওইখানে যেটা লেখা আছে 3000 থেকে 3200 কিলো রান করা যায় আমাদের নর্মালি আর কি। বাট আপনার ওইটা আসে হচ্ছে আপনার বাট ওইটা আসে হচ্ছে আপনার চালানোর উপর মানে ডিপেন্ড করে, আপনি যদি মানে আপনি কেমন রাইডার এটার উপর ডিপেন্ড করে আপনার ইঞ্জিন অয়েলটা কতদিন লাস্ট করবে। ধরেন আপনি যদি বেশি বাইক টানাটানি করেন, তারপরে এমন কোনো রাস্তায় চলাফেরা করেন যেখানে অতিরিক্ত আপনার ক্লাস ইউজ করতে হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মানে আপনি 3000-এর আগে চেঞ্জ করা লাগতে পারে আর কি। আর যদি বিষয়টা এমন হয় যে আপনি ধরেন আমি যেমন রাইড করি আর কি, স্মুথলি রাইড করেন, আর মানে অত টানাটানি করেন না, রিল্যাক্স রাইডার আর কি, তো সেক্ষেত্রে আপনার এটা অনেক সময় 3000 এমনকি 3500 কিলো পর্যন্ত অনেকে রান করে আর কি। তো এটা ফুললি ডিপেন্ড করে আপনার রাইডিং স্টাইলের উপর, যে আপনার ইঞ্জিন অয়েলটা কতদিন আপনি লাস্ট করবে আর কি। সো এই হচ্ছে বিষয়। আর আমি যেমনি রাইড করতেছি, তো সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে সর্বোচ্চ 3000 পর্যন্ত মানে আমি ইউজ করব,
তারপরে ওটা পরে মানে পরের বিষয়টা পরে আসবে, এখনো মানে ওইভাবেই করতে পারতেছে না। যদি দেখে যে পারফরমেন্স নষ্ট হয়ে গেছে বা ইঞ্জিনের যে সাউন্ড ওটা আস্তে আস্তে চেঞ্জ হতেছে, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আগে চেঞ্জ করে ফেলবো। আর যদি দেখি যে আরো চালানো হয়ে গেছে তাহলে অবশ্যই চালাবো। আজকে সার্ভিসে গিয়ে কি করাবে আমি জানি না সঠিক, মানে তাদের প্রতিটা সার্ভিসে কিছু কিছু মানে সার্ভিস তাদের মেবি ঠিক করা আছে, তো ওইগুলাই মেবি আজকে করাবে, আমি সঠিক জানি না কোনগুলা করাবে। তো যাই হোক, অবশ্যই অবশ্যই ফ্রি সার্ভিসটা আমার মানে তেমন পছন্দ না। তবে আপনার সার্ভিস মানে বাইকের কি কি সার্ভিস দরকার সেটা যদি অন্য কেউ ঠিক করে দেয় তাহলে কিন্তু সেটা মানে বিষয়টা হইলো না। Because আপনার বাইকে কি কি সমস্যা সেটা কিন্তু আপনি ভালো বুঝবেন, সেটা যদি অন্য কেউ ঠিক করে দেয়, যেটা সমস্যা না ওটা ওটাও আপনার ঠিক করে দিল তাহলে তো হলো না। যেটা সমস্যা ওইটা ঠিক করতে হবে, যেটা সমস্যা না সেটা তো আর ঠিক করলে হবে না। এখন আরো কিছু বিষয় আছে, যেমন আপনি যদি কিছু তাদেরকে একটু বলে দেন যে আমার এটা একটা সমস্যা, তাহলে অবশ্যই মেবি তারা সেটা আপনার সলভ করে দেবে, বাট আহামরি তেমন কিছু না, যেটা আমি আগের ভিডিওতেও বলছি আমার। সো যারা সার্ভিস ফ্রি সার্ভিস নিতে চান নিতে পারেন, না নিতে চাইলেও সমস্যা নাই, প্যারা নাই। আর ইঞ্জিনের ওয়ারেন্টির ব্যাপারে আমি বলছিলাম গত ভিডিওতে যেটা, সো ইঞ্জিনের ওয়ারেন্টি নিয়ে কিন্তু অত প্যারা খাওয়ার কিছু নাই। কজ ইঞ্জিনের ওয়ারেন্টি, একটা ইঞ্জিন বাইকের ইঞ্জিনের আপনি যদি মানে আপনি ফ্রি সার্ভিস না নিয়ে যদি আপনার মতো আপনি নিজে নিজে সার্ভিস করান, তো টাইম টু টাইম যদি আপনি সার্ভিস করান তাহলে অবশ্যই আপনার বাইকের যে ইঞ্জিনটা 2 বছরে কিচ্ছু হবে না। আর যদি আপনি এমন হন যে আপনি ফ্রি সার্ভিসও নিলেন না আর বাইকের টাইম মতো সার্ভিসও করাইলেন না, যেটা যখন সমস্যা সেটা ঠিক করাইলেন না, আপনার মতো আপনি রাইড করে গেলেন আর রাইডটা হইলো উড়া ধরা, তাহলে অবশ্যই আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা হতে পারে। কজ এটা একটা মেশিন আর এটার সমস্যা হবে, এটাই স্বাভাবিক। যেমন মানুষের মুক্ত দিনে যেমন আপনার কাজকর্ম করার পরে যেমন একটা ক্লান্তি থাকে, আর ওইটা খাবারের মাধ্যমে মানুষের ওই ক্লান্তিটা দূর হয়ে যায়, ঠিক তেমনই বাইকের ক্ষেত্রে সেম। যখন আপনি রেগুলার বাইকটা রাইড করবেন তখন অবশ্যই এর যে ইঞ্জিনের পার্টিকেলগুলো আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে অবশ্যই সেগুলো ক্ষয় হবে বা আপনার দুর্বল হতে থাকবে, তখন অবশ্যই আপনার সেগুলো চেঞ্জ করতে হবে। আপনি যদি সেটা টাইম মতো না করেন তাহলে অবশ্যই আপনি বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন না এবং বিপদে পড়তে পারেন ভাই। তো এই হচ্ছে বিষয়। সো সরাসরি কী কী সার্ভিস করানো হচ্ছে সেটাই আপনাদেরকে সরাসরি দেখাই। তো সেকেন্ড সার্ভিস করানো হয়ে গেছে আর এখন বের হয়ে গেছি। সার্ভিস সেন্টারে যতটুকু ভিডিও করতে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সার্ভিসটা মোটামুটি নিখুঁতভাবে করে দিছে যতটুকু করতে হয়। আর ফার্স্ট সার্ভিসে যেটা বলছিলাম যে ক্লাস চেম্বার খোলার কথা, এখন ওনার সাথে কথা বললাম যে টেকনিশিয়ান, সো সে বলবো যে থার্ড সার্ভিসে খুললেও হয়, এখন খুললেও খুলতে পারেন, বাট আমি রিসেন্ট আমি ইঞ্জিন অয়েল ডাউন দিছি, সেই জন্যে আসতে ভাই। তো যেটা বলতেছিলাম, আমি খুব রিসেন্ট আমি ইঞ্জিন অয়েল ডাউন দিছি, যেই কারণে এখন আর ক্লাচ চেম্বারটা খুলি নাই। ক্লাচ চেম্বার খুললে ইঞ্জিন অয়েলটা ফুল আবার ডাউন দিতে হবে। সো আমি মাত্র চালাইছি 300 সামথিং ইঞ্জিন অয়েল ভরে, সিনথেটিক ভরার পরে। সো ভাবলাম যে আর 2000 কিলো পরে আবার যখন আসতে হবে থার্ড ফ্রি সার্ভিসে, সো তখন ক্লাচ চেম্বারটা ঠিক খুলে ফেলবো এবং খুলে ওটা পরিষ্কার করে দেবে মেবি ওরা। আর ওটা খুললে একটা গ্যাসকেট লাগে। আর আরেকটা বিষয় বলছে ওই টেকনিশিয়ান দিয়েছিল যে আপনার মানে উনি জিজ্ঞাসা দিয়েছিল যে আপনার বাইকের গিয়ার শিফটিং কি স্মুথ নাকি হার্ড। তো আমি বললাম যে ভাই হার্ড। তো বললো যে ভাই একটা ছোট একটা স্প্রিং আছে যেটা চেঞ্জ করলে আপনার
গিয়ার শিফটিং যেটা আছে ওইটা ফুল স্মুথ হয়ে যাবে একদম পানির মতো, ওইটা আর কোনো ধরনের প্যারা পাবেন না আপনি। So আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে উনি যেটা বললো যে ওটা চেঞ্জ করতে হলে আপনার ক্লাস চেম্বারটা ওইখানে কাজ করতে হবে। তো সেই যেই আহ, লাভ সেই তো কবি হয়ে গেল, সেই জন্য আরো বলছি যে ভাই ঠিক আছে তাহলে এবারের মতো থাক, নেক্সট ডে যখন আমি আবার সার্ভিস করাতে আসি তখন ওইটা খুলে দেন এবং ওইটা চেঞ্জ করে নেব নে। অর্থাৎ ক্লাচ চেম্বারটা খুলবো আর গিয়ার শিফটিং এর যে হার্ডনেস এর যে ব্যাপারটা ওইটা আর কি স্মুথ করার জন্য ওইটা লাগাবো। আমি জানি না এটা কতটুকু স্মুথ হয়, তবে 2-3 বার শুনছি, ওনাদের কাছ থেকে শুনছি আমি, যে ভিতরে ওই স্প্রিংটা ছোট একটা স্প্রিং আছে যেটা কোম্পানি থেকে দেয় প্রথমে, সেটা নাকি অনেক হার্ড থাকে, বাট এটা নাকি লাগাই নিলে অনেকটা স্মুথ। এটার প্রাইস অ্যারাউন্ড বললো হচ্ছে 380 বা এমন কিছু, আমার সঠিক খেয়াল হতেছে না। আর যে গ্যাসকেটটা যেটা লাগাইতে হবে ক্লাচ চেম্বার খুললে ওইটা বলছে মেবি 384 টাকার মতো, না 82 এমনই আর কি। সো দুইটা মিলে ওভারঅল ধরেন যে 800 টাকার মতো পড়ে যাবে আর কি। তো চিন্তা করলাম সামনে যেদিন আবার আসি সেই দিন এটা চেঞ্জ করে ফেলবো না একবারে। ক্লাচ চেম্বারটা তাড়াতাড়ি খুলতে হবে তাদের জন্য, অর্থাৎ ওই ইঞ্জিন অয়েল চেঞ্জের মতো আর কি। যেমন আপনার রাইডিং স্টাইলের উপর এটা নির্ভর করে, আপনি কেমনে বাইকটা রাইড করতেছেন এর উপর ডিপেন্ড করে অনেকটাই। কজ আপনি যদি অনেক টানাটানি করেন বাইকটা নিয়ে, তো সেক্ষেত্রে আপনার ক্লাচ চেম্বারটা তাড়াতাড়ি খুলতে হবে। আর খুলতে হবে বলতে খোলার পরে ওটা পরিষ্কার করতে হয় মেবি। আর আপনার যদি আপনি স্মুথলি রাইড করেন, অর্থাৎ নর্মাল ডেতে যেমন মানুষ রাইড করে অমনি রাইড করেন, তাহলে আপনার এটা 3-4 হাজার কিলো পরে খুললেও কোনো প্যারা নাই। আর আজকে আমার বাইক সার্ভিসিং এর তারা কি কি করছে আমি যদি আপনাদেরকে একটু শর্ট রিভিউ দিয়ে দিই। সো সেই ক্ষেত্রে তারা করছে আমার যে বাইকের যে এয়ার ফিল্টারটা সেটা তারা ক্লিন করছে, দেন বাইকের চেনটা লিভ করে দিছে, চেন ক্লিন করে দিছে। আর আপনার বাইকের ব্রেক ক্যালিপার দুইটাই খুলছিল, খোলার পরে এটার মধ্যে কিছু বালু গেছিল যার কারণে কিছু সাউন্ড হইতেছিল, তো সেটা পরিষ্কার করে দিছে। দেন পিছের চাকাটা খুলছিল, পিছের চাকা খুলে সামনের চাকা খুলে দুইটার মধ্যে আপনার গ্রিস দিয়ে দিছে। এই তো টুকিটাকি ব্যাপার। আর ব্রেকিং এর পায়ের যে ব্রেকটা ওইখানেও তারা ওইটা খুলে পরিষ্কার করে দিছে। সো এই তো যেখানে আপনার জয়েন্ট গুলো আছে ওই জয়েন্ট গুলো খুলছে, খোলার পর পরিষ্কার করে দিছে। এই এই হচ্ছে তাদের সার্ভিস। 2200 কিলো রাইডিং এ একটা বাইকের তেমন কোনো ঝাই ঝামেলা হয় না, এটা সবাই জানেন আপনারা যারা বাইক রাইড করেন। সো তেমন কোনো মেজর কোনো আপনার প্রবলেমও ছিল না বাইকে, আর মেজর কোনো সার্ভিসও করাইতে হয় নাই। তো এইটা ছিল ব্যাপার, অর্থাৎ সেকেন্ড ফ্রি সার্ভিসের টোটাল ব্যাপার। তো আপনারা যারা ফ্রি সার্ভিস করাইতে চান তারা অবশ্যই করাইতে পারেন, এটা আপনাদের মন মর্জি। আপনারা যদি চান, অর্থাৎ আমি একটা কথা বলি কি, ফ্রি সার্ভিসের ব্যাপারটার মধ্যে কিছু জিনিস আছে, যেমন কি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি। প্রতিটা শোরুমে আপনি যেমন শোরুমের কথা পরে আসি, আপনি যখন বাইরে থেকে কোনো একটা বাইক সার্ভিস করাবেন তখন দেখবেন যে আপনি কিন্তু যেইখানে ভালো টেকনিশিয়ান থাকে বা যে ভালোভাবে বাইক সার্ভিস করতে পারে আপনারা কিন্তু তার কাছে যাবেন বা তার শপে যাবেন বা সেই গ্যারেজে যাবেন আর কি, যেটা বাংলায় বলে। তো সেই গ্যারেজে কিন্তু আপনারা যাবেন। আর আপনি যখন একটা শোরুম থেকে বাইকটা সার্ভিস করাবেন তো তখন আপনার একটা বিষয় খেয়াল করবেন যে অনেকগুলোই তো মানে লোকজন থাকে সার্ভিস করানোর জন্য, টেকনিশিয়ান থাকে। সো তার মধ্যে কোন টেকনিশিয়ানটা সব থেকে ভালো, যেমন সুজুকির ক্ষেত্রে তারা একটা বিষয় করছে, তারা একটা র্যাঙ্কিং দিয়ে দিছে, যে রেটিং দিয়ে দিছে যে এই সার্ভিসম্যান এত নম্বর র্যাঙ্কিং এ আছে, এই সার্ভিসম্যান এত নম্বর র্যাঙ্কিং এ আছে। সো সেখান থেকে আপনারা দেখতে পারবেন। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা মাস্ট ট্রাই করবেন যে আপনাদের যখন মেজর কোনো সার্ভিস করাইতে বা টুকিটাকি ছোটোখাটো সার্ভিস বাদে আর কি, যখন একটু ভারী সার্ভিসগুলো করান তখন অবশ্যই ওই যে বেশি র্যাঙ্কিংওয়ালা বা ভালো টেকনিশিয়ান যে আছে এই শোরুমের মধ্যে, যখন শোরুম থেকে সার্ভিস করাবেন তো তার কাছ থেকে আপনারা সার্ভিসটা করাইতে
সেক্ষেত্রে সে কিন্তু আপনার বাইকটা অনেক মানে সুন্দরভাবে সার্ভিস করে দেবে। আর যে যদি নর্মাল যে কারো মানে যারা থাকে তাদের কাছ থেকে সার্ভিসটা করেন তাহলে সেখানে কিন্তু কিছু প্রবলেম আপনি ফেস করতে পারেন, কারণ তারা অনেকেই সবকিছু বুঝতে পারে না বা অনেক কিছু বোঝে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যদি এই বিষয়টা একটু খেয়াল করেন আর আপনাদের কোন কোন সমস্যা সেটা যদি একটু পয়েন্ট আউট করে রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা শোরুম থেকে সার্ভিস করে ভালো একটা ফল পাবেন, আমি যেটা মনে করি। আর আমি বলি কি, ফ্রি সার্ভিস যেহেতু শোরুম থেকে দিছে, আপনার করাই নিন, সমস্যা নেই, কজ ফ্রি তো। আর বাঙালি তো অবশ্যই ফ্রি পেলে এটা ছাড়ে না, তো আপনারা কেন ছাড়বেন ভাই? তো অবশ্যই ফ্রি সার্ভিস যদি দিছে, এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন যে কোন কোন আপনার সমস্যা, এগুলো একটু পয়েন্ট করেন। আর ভালো কোন টেকনিশিয়ান, সো তার কাছ থেকে যদি এই বিষয়টা আপনি সার্ভিসটা করান, তো সেক্ষেত্রে অবশ্যই আর কোনো সমস্যা হবে না, আমি আশা করি। সো এই ছিল বিষয়, আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি বিষয়গুলো। সো ফ্রি সার্ভিস নিয়ে যাদের কিছু ডাউট ছিল তারা অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওটা থেকে। আর তারপরে যদি কিছু না বুঝেন কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আপনাদের কমেন্টে, যদি আমি জানি আর কি বিষয়টা। সো এই হচ্ছে বিষয়বস্তু। ফ্রি সার্ভিসের পরে বাইকটা অনেকটা স্মুথ লাগতেছে, কজ জয়েন্ট গুলোতে একটু গ্রিজ মেরে দিছে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Till then, stay safe, ride safe. Assalamu alaikum.